السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. ربي زدني علما ربي زدني علما ربي زدني ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي يسر ولا تعسر. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماء من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيط شيء من علمه إلا وسع كرسيه السماوات والأرض ولا يؤود حفظهما وهو العلي العظيم. যে আপনারা সকলে ভালো আছেন, আল্লাহ তাআলা সবাইকে কেমন রেখেছেন? জি, শুনতে পাচ্ছেন আপনারা? ভাই অনেকে কম জয়েন করেছেন। জি, আজকে আমরা নতুন পড়া না দিয়ে ফিখের রিভিশন দিব। আজকে আমরা পিছনের দর্জগুলো একটু আমরা দেখি, আমাদের যেহেতু পরীক্ষা চলে আসছে এজন্য আমি নতুন পড়ার পড়লাম না। আমাদের নতুন পড়া শুরু হবে হলো সালাত, নামাজের আলোচনা দিয়ে শুরু হবে। এজন্য আমি চাচ্ছি যে এজন্য আমি চাচ্ছি যে এটা আপনাদের পরীক্ষার পরে হোক, নামাজ সংক্রান্ত আলোচনা এটা পরীক্ষার পরে হোক। জি ভাই, বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, এটাই ভালো হবে। জি, এজন্য নতুন পড়ালাম না, আপনাদের পিছন থেকে এগুলো আমি রিভিশন দিয়ে দেখাচ্ছি। তাহলে এটা ভালো হবে। একবার করে দেখলেও দেখা যাচ্ছে যে অনেকে আপনারা ব্যস্ত মানুষ, ব্যস্ত থাকেন, অফিস আছে আছে ইত্যাদি। এর জন্য আমার পিছন থেকে একবার করে দেখলেও যদি একটা লেগে যায়, যখন স্কুলে পড়তাম বা মাদ্রাসাতেও যখন পড়ছি, যখন ছাত্র ছিলাম, খালিতে থাকতাম, খালি যদি কোনো হুজুর বা কোনো টিচার বলতেন এই এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, আমরা কি করতাম? ভি 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 দিয়ে রাখতাম না? যে জি ওস্তাদ, জি তেমনি ভাবে অথবা চিহ্ন দিয়ে রাখতাম, বাস এটা আসতে পারে, এটা কি আসতে পারে, ওইটা ভালোভাবে পড়তাম। এজন্য পরীক্ষাতে, যেহেতু পরীক্ষার সামনে, তবে আমারও মনে নাই যে আমি কি কি প্রশ্ন করছি বা কি কি আছে, এটা কিন্তু এখন আর মনে নাই। কিন্তু তারপরেও দেখা যায় পিছন থেকে রিভিশন দিতে লাগলে দেখা যায় এক দুইটা যদি বেঁধে যায়, লটারিতে এক দুইটা যদি কি হয়ে যায়, বেঁধে যায়। আপনাদের তো পরীক্ষা এবং প্লাস লং ছুটি, আপনার কি লং বলছে যে অনেকদিন ক্লাস হবে না আর কি, সব মিলায় যদিও ব্যস্ত থাকতে হবে, দেখবেন পড়বেন, তারপরে পরীক্ষা। আর একটা কাজ করতে পারেন, খুব তাড়াতাড়ি পরীক্ষাটা দিয়ে ফেললেন, একটু পড়ে বাস তারপরে ছুটি কাটালেন, এটা হতে পারে। তো আমরা 8 নম্বর দর্শে আমরা পড়েছিলাম নাপাক হওয়া বিভিন্ন বস্তু পবিত্র করার পদ্ধতি। এখানে আমরা পড়েছিলাম যে নাপাকির ধরন, যদি তরল নাপাকি আমাদের কাপড়ে বা কোথাও যদি তরল নাপাকি লাগে, তাহলে তিনবার ভালোভাবে নিংড়ে ধুত করলে এটা পাক হয়ে যাবে।
তো যদি আমরা বালতিতে ধৌত করি তাহলে 3 বার, আর যদি পুকুরে ধৌত করি যেমন এখানে দেখতে পাচ্ছেন, তাহলে 3 বারের শর্ত নাই, তখন হলো ভালোভাবে নাপাকি দূর করে ফেললেই পাক হয়ে যাবে। আর যদি আমাদের শরীর বা কাপড়ে শক্ত নাপাকি লেগে যায়, তাহলে আগে নাপাকিটা ধরে ধৌত মানে দূর করতে হবে। আগে নাপাকিটা দূর করতে হবে, তারপরে 3 বার ভালোভাবে ধৌত করতে হবে। এরপরে যদি আমাদের মেঝে, আমাদের ফ্লোর, আমাদের যে ম্যাট, এগুলো যদি নাপাক হয়ে যায়, তাহলে আমরা এইভাবে পাক করতে পারি। এখানে দেখেন নির্দিষ্ট একটা পদ্ধতি এখানে দেওয়া আছে। তো এইভাবে আমরা পাক করতে পারি, অর্থাৎ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেললে অথবা পানি দিয়ে ভালোভাবে ওই জায়গাটা বেশ কয়েকবার মুছে ফেললে পাক হয়ে যাবে। তেমন ভাবে এখানে কয়েকটা মাসালা আমরা পড়ছি, যে বড় চাদর যদি থাকে, বড় বিছানা যদি থাকে, তাহলে এক পার্শ্ব নাপাকি যদি থাকে, অপর পার্শ্বে নামাজ পড়া, অপর পার্শ্বে ইবাদত করা, এটা জায়েজ আছে। এরপর আমরা পড়েছিলাম যে জমাটবদ্ধ কোনো জিনিসে যদি নাপাকি লাগে, জমাটবদ্ধ কোনো জিনিসে যদি নাপাকি লাগে, তাহলে এটা পাক করার পদ্ধতি কি, এই বিষয়টা আমরা এখানে পড়েছিলাম। তো এখানে আমরা পড়েছিলাম জমাটবদ্ধ যদি কিছু নাপাকি থাকে, যেমন আটা জাতীয়, তাহলে এখান থেকে আটা কিছু অংশ তুলে ফেললে পাক হয়ে যাবে। তেমনি ভাবে ঘি ওরকম জমাটবদ্ধ, অথবা আটা, যে কোনো জিনিসই হোক, তাহলে ওখান থেকে কিছু অংশ তুলে ফেললে জায়গাটা পাক হয়ে যাবে। এরপর আমরা পড়েছিলাম যে এরকম ট্যাঙ্কি যদি কি হয়ে যায়, নাপাক হয়ে যায়, তাহলে ভালোভাবে পানি উঠায় বাকি পানিগুলো এরকম ভাবে ফেলে দিলে, বের করে দিলে এটা পাক হয়ে যাবে। নলকূপের বিষয় পড়েছিলাম। এরপর আমরা পড়েছিলাম যে বালতির ভিতরে যদি মশা, মাছি, বোলতা, ভীমরুল, তেলাপোকা, মৌমাছি, এরূপ প্রাণী যার ভিতরে প্রবাহমান রক্ত নাই, তাহলে এমন প্রাণী যদি পড়ে মারা যায় পানির ভিতরে, তাহলে এর কারণে পানি নাপাক হয় না। এর কারণে পানি নাপাক হয় না। তেমনি ভাবে ছোট টিকটিকি যদি হয়, বড়টা না, ছোট যদি টিকটিকি হয়, যে ছোট টিকটিকি, যে টিকটিকের ভিতর প্রবাহমান রক্ত নাই, তাহলে এই ক্ষেত্রেও ছোট টিকটিকি গুলো যদি পানির ভিতরে পড়ে মারা যায়, তাহলে এর কারণে পানি নাপাক হবে না। আর একটা হলো যে প্রাণী পানিতে জন্মায় না কিন্তু পানিতে বসবাস করে, যেমন হাঁস, পানকড়ি। তো এগুলো পানির ভিতর জন্মায় না, জন্মায় উপরে, কিন্তু এটা পানির ভিতরে থাকে। যদি এরকম কিছু মারা যায়, তাহলে কিন্তু পানি নাপাক হয়ে যাবে। তাহলে পানি কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। নাপাক। কারণ হাঁস, পানকড়ি, এর ভিতর প্রবাহমান রক্ত আছে, আপনি জবাই করলে দেখবেন রক্ত বের হয়। এজন্য এর ভিতর প্রবাহমান রক্ত আছে। জি। এখান থেকে কথা প্রসঙ্গে এখানে আমি একটা কথা বলি, যেমন মনে করেন মাছ, তো মাছের রক্ত তো পাক, মাছের রক্ত কি পাক। পাক, এবং মাছের ভিতর প্রবাহমান রক্ত নাই, যার কারণে মরা মাছ খাওয়াও জায়েজ আছে। কিন্তু এখানে আরেকটা বিষয় শিক্ষণীয় হলো, সেদিন একজনের কাছ থেকে শুনলাম, আমার খুব ভালো লাগছে, যে মাছকে যদিও জবাই করতে হয় না, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কি জবাই করতে হয়? না, এরকম বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, যদিও জবাই করতে নেই, কিন্তু তারপরেও তাজা মাছ যদি হয়, তাহলে আগে জবাই করে তারপরে শরীরের ওইগুলো ছোলা। ভাই বুঝতে পারছেন এটা ইয়েস। কেন? একজন ওইভাবে করছে, তো খুব ভালো লাগছে। আপনি এটা আগে কেন করলেন? আগে গলা কেটে নিলেন, জবাই বলতে কেটে নেওয়া আর কি। আগে গলা কেটে নিলেন, তারপরে দেখলাম শরীরের ওইগুলো পরিষ্কার করতেছেন, এটা কেন? যদি মরা হয় তাহলে তো সমস্যা নাই। তো যে বলতেছে সে তো একটা প্রাণী, মাছ একটা প্রাণী না? তো বলতেছে অবশ্যই। এখন যদি আমি গলাটা আগে না কেটে নেই, তাহলে শুধু আগে আমরা করলাম, পরিষ্কার করলাম, এতে কষ্ট পাই। প্রাণী কি পায়? আপনি একটু চেষ্টা করেন, বলেন দেখি, একটা একটা বলেন। আপনি কই মাছ মনে করেন রান্না করবেন, তো কই মাছ যদি আগে কেটে না নেন অথবা মেরে না নেন, আপনি আগে মেরে ফেলেন, তারপর অথবা কেটে ফেলেন, এরপর মারা মারা গেলে এরপর আপনি পরিষ্কার করলেন। আর আরেকটা হলো না কাটে আপনি পরিষ্কার করতেছেন, কষ্ট কোনটা বেশি হবে? সে একটা প্রাণী না? অবশ্যই ওস্তাদ জি। এজন্য আপনারা এই জিনিসটা খেয়াল করবেন। এটা কথা প্রসঙ্গে চলে আসলে, আমার খুব ভালো লাগছে কথাটা।
যে বাস্তবিক তো তাই, এইভাবে তো ওইভাবে আমরা খেয়াল করি না, খেয়াল করছি, দেখা যাচ্ছে যে ওইটা তো জবাই লাগে না, এটা ঠিক আছে, এটা করা যেতে পারে, এটা তো আর আমরা খেয়াল করি না বিষয়টা। এরপর আমরা 9 নম্বর মডিউলে যেগুলো বিষয়গুলো পড়েছিলাম, যে যে পশু, মৃত পশুর চামড়া যেটা জবাই করার আগে, যে পশুটা মারা গিয়েছে, জবাই করার আগে যে পশুটা কি হয়ে গেছে, মারা গিয়েছে। হ্যাঁ মারা গিয়েছে, এটা হলো এই পশুর চামড়া তো খাওয়া জায়েজ নাই বা গোশত খাওয়া জায়েজ নাই। তো এই চামড়াটা যদি দাবাগাত করা হয়, যেমন গরু ছাগল জবাই করার পূর্বে মারা গেল, তাহলে যদি এটা দাবাগাত করা হয়, দাবাগাত করা হয়, তাহলে এই চামড়াটা ব্যবহার করা জায়েজ আছে। দাবাগাত মানে বিশেষ কোনো পদ্ধতিতে, হয়তো বর্তমানে লবণ দিয়ে হোক অথবা অন্য কোনো ভাবে বিশেষ কোনো পদ্ধতিতে দুর্গন্ধ মুক্ত করে ফেলা, তাহলে কি হয়ে যাবে, এটা পাক হয়ে যাবে, এটা ব্যবহার করা জায়েজ হবে। যেমন উম্মুল মুমিনিন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন মাতাত লানা শাতুন, যে আমাদের একটা ছাগল মারা গেল, ফাদাবাগনা মাসকাহা সুম্মা মা জিলনা নাম বিদু ফিহি হাত্তা সরাসান্না, যেটা আমরা অনেকদিন ব্যবহার করছি এরকম আর কি। তো এর থেকে আমরা বুঝতে পারি যে কোনো প্রাণী, যে কোনো প্রাণীর পশু যেটা আহ দাবাগাত করা হয় তাহলে এটা পাক হয়ে যাবে, শুধু কুকুর আর শূকর ব্যতীত, কারণ এই দুইটা প্রাণী হলো নাপাক। এছাড়া অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও হিংস্র প্রাণী যেগুলো আছে, এগুলোর ব্যাপারে বলা হয়ে থাকে যে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চামড়া ব্যবহার করতে নিষেধ করেছেন, হিংস্র প্রাণীর চামড়া ব্যবহার করতে কি করেছেন, নিষেধ করেছেন। যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন জুলুদিস সিবাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিংস্র প্রাণীর চামড়া ব্যবহার করতে নিষেধ করেছেন। এরপর আমরা পড়েছিলাম মৃত পশু পাখি কেশ লোম পশম ইত্যাদি এগুলো পবিত্র। যেমন দেখুন মুরগি আছে, এই যে আমি বলেছিলাম আপনাদের ময়ূর পাখির লোম, ময়ূর পাখির লোম এটা কি পবিত্র। এরপর আমরা পড়েছিলাম যে শক্ত ধাতব বস্তু পাক করার নিয়ম, যে আমাদের ল্যাপটপ, ছুরি, চাকু যাই কিছু হোক, যদি নাপাক হয়ে যায় তাহলে ভালোভাবে একটু ধুয়ে ফেললে বা ভালোভাবে একটু মুছে ফেললে, যদি ধোয়া সম্ভব হয় ধুলাম, আর ধুতো করা সম্ভব না হলে ভালোভাবে একটু মুছে ফেললেই তা পাক হয়ে যাবে। ভালোভাবে মুছে ফেললে তা কি হয়ে যাবে, পাক হয়ে যাবে। শরীরে কোনো অঙ্গের নাজাসাতে হাকিকে যদি লাগে, তাহলে এটা ধুয়ে ফেললেই হবে, গোসল করা লাগবে না। আমাদের ভিতর একটা ইয়ে আছে, হয়তো কোনটা আমার নাপাকি লাগলে গোসল করতে হবে এরকম মনে করে, না এটা গোসল করা লাগবে না। আপনার শরীরে বা কোথাও যদি নাপাকি লাগে ওই জিনিসটা ধুয়ে ফেললে পাক হয়ে যাবে। যদি নাপাক রঙে শরীর বা চুল রাঙানো হয়, তাহলে এতটুকু ধুলেই যথেষ্ট হবে, যাতে পরিষ্কার করে বের হতে থাকে, পরিষ্কার পানি বের হতে থাকে, রং তুলে ফেলা জরুরি না। হ্যাঁ, এরপর আমরা এখানে দরকার নেই। এরপর আমাদের শরীরে আমাদেরই পড়ছিলাম মাছ মাছি মশা ছার পোড়া রক্ত নাপাক নয়, যদি এটা কাপড়ে লাগে তাহলে এর এর কারণে সমস্যা হবে না। তেমনি ভাবে আমরা আরেকটা পড়েছিলাম যে চাটাই বা এই ধরনের কোনো বিছানার এক অংশ নাপাক, বাকি অংশ পাক থাকলে পাক অংশের উপর নামাজ পড়া কি আছে, জায়েজ আছে। তেমনি ভাবে এখানে আরেকটা আমরা মাসালা পড়েছিলাম যে কুকুরের শরীরে কাপড় লাগলেই যে কাপড় নাপাক হয়ে যাবে, বিষয়টা এমন না। যদি কুকুরের শরীরে নাপাকি না থাকে এবং এর কারণে যদি আমার শরীরে নাপাকি না আসে,
তাহলে এর কারণে আমাদের শরীর বা কাপড় নাপাক হবে না। এখানে মূল বিষয়টা হলো যে কুকুরের শরীরে যদি নাপাকি থাকে, আর ওই নাপাকটা আমার শরীর বা কাপড়ে লেগে যাওয়া। যদি নাপাকি না থাকে, আমাদের ভিতরে অনেকের অসওয়াসা আছে, তো অসওয়াসা পরিহার করা চাই। মানুষের ঘাম পাক, সে মুসলমান হোক অমুসলিম হোক যাই হোক, হাইজ অবস্থায় হোক নেপাজ অবস্থায় হোক যাই হোক, মানুষের ঘাম পাক। এরপর আমরা পড়েছিলাম যে নাজাসাত জ্বালিয়ে তার আগুন বা ধোঁয়া যদি বের হয়, বা ধোঁয়া দিয়ে আগুন দিয়ে যে রান্না করা হয়, নাপাকি ধোঁয়া দিয়ে, এটা জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ আছে। যে ঘুমন্ত অবস্থায় মুখ দিয়ে যে লালা বের হয় হয়ে থাকে, যদি তার শরীর বা কাপড়ে লাগে তা পাক থাকবে। ঘুমন্ত অবস্থায় মুখ দিয়ে যে লালা বের হয় তার শরীর বা কাপড়ে লাগলে তা কি থাকবে? পাক থাকবে। তার মানে এটা নাপাক না। এরপর আমরা নাজাসাত সংক্রান্ত একটা চার্ট পড়েছিলাম, একটা নকশা পড়েছিলাম, যে নাজাসাত এটা তিন ধরনের হতে পারে। নাজাসাত এটা তিন ধরনের হতে পারে। একটা হলো মানুষের থেকে নাজাসাত, আর একটা হলো চতুষ্পাদ জন্তুর পশুর নাজাসাত, আর একটা হলো পাখিদের নাজাসাত। তো নাজাসাত কয় ধরনের হতে পারে? তিন ধরনের হতে পারে। একটা মানুষের নাজাসাত, আর একটা চতুষ্পাদ পশুর নাজাসাত, আর একটা হলো পাখিদের নাজাসাত। তো মানুষের নাজাসাত, যেটা মানুষের ঈদ থেকে বের হয়, এগুলো হলো নাজাসাতে গলিজা। যেমন পেশাব, পায়খানা, রক্ত, বমি, মনি, পুজ, এগুলো সব, এগুলো নাজাসাতে গলিজা। আর চতুষ্পাদ পশুর যে নাজাসাত হয়, চতুষ্পাদ পশুর যে নাজাসাত হয়, এটা হলো দুই ধরনের। একটা হলো যাদের গোশত খাওয়া যায় না, যেমন বাঘ, সিংহ, শিয়াল ইত্যাদি, যাদের গোশত খাওয়া যায় না। আর একটা হলো যাদের গোশত খাওয়া যায়, যেমন গরু, ছাগল, উট ইত্যাদি। তো যাদের গোশত খাওয়া যায় না, যেমন বাঘ, সিংহ, শিয়াল, এগুলোর পেশাব পায়খানা নাজাসাতে গলিজা, আর রক্ত নাজাসাতে গলিজা। তিনোটা জিনিস নাজাসাতে গলিজা। তো যাদের গোশত খাওয়া যায় না, যে সমস্ত চতুষ্পাদ প্রাণী প্রাণী আছে যেগুলো, যাদের গোশত খাওয়া যায় না, গোশত খাওয়া হারাম, এগুলোর পেশাব পায়খানা রক্ত সব কিছু নাজাসাতে গলিজা। পেশাব পায়খানা রক্ত সবকিছু নাজাসাতে গলিজা। আর যাদের গোশত খাওয়া যায়, যেমন গরু, ছাগল, উট, এগুলোর হলো পেশাব নাজাসাতে খফিফা, আর পায়খানা রক্ত, এগুলো নাজাসাতে গলিজা। পায়খানা রক্ত নাজাসাতে গলিজা। এরপর আমরা পড়েছিলাম পাখিদের নাজাসাত। এই পাখিদের নাজাসাত হলো দুই ধরনের। পাখিদের নাজাসাত দুই ধরনের। একটা হলো বাতাসে স্বাভাবিক ভাবে উড়ে এমন পাখি। তো এই পাখি পাখিও আবার দুই ধরনের। একটা হলো যাদের গোশত খাওয়া যায় না, আর একটা যাদের গোশত খাওয়া যায়। তো যাদের গোশত খাওয়া যায়, যেমন কবুতর, ঘুঘু, চড়ুই, এগুলো রক্ত গলিজা আর বিষ্ঠা পাক। রক্ত গলিজা বিষ্ঠা কি পাক। আর একটা হলো যাদের গোশত খাওয়া যায় না, যেমন কাক, চিল, শকুন ইত্যাদি, এগুলো রক্ত হলো গলিজা আর বিষটা হলো খফিফা। আর একটা হলো বাতাসে স্বাভাবিকভাবে ওড়ে না এমন পাখি, যেমন হাঁস, মুরগি, ময়ূর, এগুলো রক্ত এবং বিষ্ঠা উভয়টা নাজার সাথে গলিজা। রক্ত এবং বিষ্ঠা উভয়টা নাজার সাথে গলিজা। জি, তাহলে আমরা আরেকটা শীট পড়ি দেখি।
জি। তাহলে আমরা এরপরে পড়েছিলাম 10 নম্বর মডিউল, এখানে পেশাব পায়খানার আদব সমূহ পড়েছিলাম। জি, এখানে আমরা পেশাব পায়খানার আদব সমূহ নিয়ে পড়েছিলাম। তো টয়লেটে প্রবেশের পূর্বে আদবের ভিতরে আমরা একটা পড়েছিলাম যে মানুষের দৃষ্টি থেকে এতটুকু দূরে যাওয়া যাতে করে দেখতে না পায়। এরপর প্রস্রাব পায়খানা করার সময় মাথা ঢেকে করা, নরম বা এমন স্থান খোঁজা যেখান থেকে প্রস্রাবের ছিটা না আসে, এগুলো আমরা আদবের ভিতর পড়েছিলাম। তেমনি ভাবে রাস্তার ঘাটে, রাস্তার মধ্যে, ছায়ার স্থানে, ফলদার বৃক্ষের নিচে, মানুষের উঠা বসার স্থান, কোনো গর্তের মধ্যে প্রস্রাব পায়খানা না করা, এগুলো নিষেধাজ্ঞা আসছে। আল্লাহর নাম লেখা রয়েছে এমন কোনো জিনিস সাথে না নেওয়া, আল্লাহর নাম নেওয়ার আছে এরকম কিছু জিনিস সাথে না রাখা। দোয়া পড়ে টয়লেটে প্রবেশ করা, আপনাদেরকে বলেছিলাম একটা জিনিস, যে টয়লেটে অনেক সময় এটা দুষ্টু জিন থাকে, টয়লেটের ভিতর দুষ্টু জিন থাকে, এজন্য দোয়া পড়ে তারপরে টয়লেটে প্রবেশ করা। টয়লেটের আগে বাম পা দিয়ে প্রবেশ করানো, টয়লেট যেহেতু একটা নাপাক জায়গা, এজন্য যখন প্রবেশ করা এখানে বাম পা দিয়ে প্রবেশ করা, ডান পা আগে না দেওয়া। আহ মসজিদের ক্ষেত্রে মসজিদের ক্ষেত্রে হলো ডান পা আগে দিয়ে প্রবেশ করা, আর যেহেতু টয়লেট নাপাক জায়গা, এজন্য বাম পা আগে দিয়ে প্রবেশ করা। তারপরে প্রস্রাব পায়খানা করার সময় কোনো ব্যক্তি সালাম দিলে উত্তর দেওয়া যাবে না, এমন অবস্থায় কথাও বলা যাবে না। তো প্রস্রাব পায়খানা কথা বলা করার সময় কথা বলা নিষেধ। এরপর টয়লেটে প্রবেশের পর কিছু সুন্নাহ এর ভিতরে কি কি আছে, যে কিবলা দিকে মুখ বা পিঠ করে না বসা, কিবলা দিকে মুখ বা পিঠ করে না বসা। তারপরে যত সম্ভব বসার নিকটবর্তী হয়ে সতর খোলা, যত সম্ভব বসার নিকটবর্তী হয়ে সতর খোলা। দেখা যায় যে যে আপনারা যারা গেছেন ইজতেমার ময়দানে তো প্রচন্ড ভিড় থাকে, তো অনেক সময় দেখা যায় সিরিয়াল ধরে অনেকে কি করে আগেই কাপড় উঠানো শুরু করে দেয়, এটা না করা। এটা টয়লেটের ভিতরে প্রবেশ করে তারপর ধীরস্থির ভাবে তারপরে আহ টয়লেট করা। প্রস্রাব পায়খানা নাপাকের ছিটা থেকে সতর্ক থাকা, যাতে করে নাপাকের ছিটা আমার শরীর বা কাপড়ে না আসে। ও আপনারা এখানে পড়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দুইজন কবর হতেছিল, তার ভিতরে একজন হলো পেশাবের ছিটা থেকে বাঁচতো না। এর জন্য আমরা যখন প্রস্রাব পায়খানা করব তখন সতর্ক থাকা, যাতে করে প্রস্রাবের ছিটা আমার শরীর বা কাপড়ে না লাগে। এরপর প্রবল বাতাসের দিকে মুখ করে প্রস্রাব করা নিষেধ, বাতাসের দিকে মুখ করে প্রস্রাব করা যাবে না, এটা নিষেধ। এরপরে প্রস্রাব পায়খানা করার সময় তেলাওয়াত, জিকির, মৌখিক কোনো ইবাদত উচ্চারণ করা মাকরুহ। প্রস্রাব পায়খানা করার সময় তেলাওয়াত, জিকির, মৌখিক কোনো ইবাদত উচ্চারণ করা মাকরুহ। এরপর আমরা পবিত্রতা অর্জনের পদ্ধতি পড়েছিলাম, যে প্রস্রাব পায়খানা করার পর পবিত্র অর্জনের 3টা পদ্ধতি। প্রস্রাব পায়খানা করার পর পবিত্রতা অর্জন করার 3টা পদ্ধতি।
একটা হলো শুধু ঢিলা বা টিস্যু ব্যবহার করা, যে পেশাব পায়খানা করার পর পানি নাই, শুধু ঢিলা ব্যবহার করলো অথবা টিস্যু ব্যবহার করলো, তাহলে এর দ্বারাও পবিত্রতা অর্জন হয়, এর দ্বারাও পবিত্রতা অর্জন হয়। ছেলে শুধু ঢিলা বা টিস্যু ব্যবহার করা, পবিত্রতা অর্জনের জন্য শুধু ঢিলা বা টিস্যু ব্যবহার করা। আর দ্বিতীয় পদ্ধতি হলো শুধু পানি ব্যবহার করা, যে দেখা যাচ্ছে ঢিলা বা টিস্যু নাই, শুধু পানি ব্যবহার করা। আচ্ছা ভাই, ভাই এতক্ষণ আপনার স্ক্রিন শেয়ার দেখতে পান নাই? জি ভাই। উম, জি শুনতে পাচ্ছেন? একজন ভাই তো কোহোস্ট ছিলেন, উনি কোথায় গেলেন? এতক্ষণ কোহোস্ট ছিলেন, উনি কোথায় গেলেন? আর উনি চ্যাট বক্সও অফ করে দিয়েছেন কেন? জি, দেখছেন তাহলে? স- হ্যাঁ, কত নম্বর দেখছিলেন আপনারা? সর্বশেষ কত নম্বর দেখছিলেন? 9 নম্বর। জি, তাহলে এতজন হাত উঠালে হাত নাম কাকে কি করে দেবো বলেন? না, হাত তুললে তো হবে না, দেখা যাচ্ছে যে কোহোস্ট সিয়ার ভাই কেউ নাই। জি, আর একজন ভাই উনি কোথায় গেলেন? উনি তো ছিলেন। জি, থামেন তাহলে। জি, এই নয় বোধহয় নম্বর বের তো হয়ে দেখেছেন গেছে। আ আগে যে ছিল সে মানে বের হয়ে গেছে। 9 নম্বর দেখছেন? নয় আলাদা। নম্বর আপনারা দেখেছেন? জি, 9 নম্বর তো জি দেখেছেন নাকি? ওস্তাদ জি নয়। হ্যাঁ জি ওস্তাদ জি 9 নাম্বার দেখা হয়েছে, 10 নাম্বারটা দেখা জি, হ্যাঁ, 10 নম্বরটা। ছিল। 9 নাম্বার দেখেছি, পরবর্তী গুলো পড়া আছে তো বুঝতে পারতেন। ও, বুঝতে পারছেন। জি জি, ঠিক আছে তাহলে। তাহলে দেখেন, আসলে মূলত চ্যাট বক্সও উনি অফ করে দিয়েছেন, আমি তো চ্যাট বক্স অন রাখি। জি, তাহলে আমরা 10 নম্বর, 9 নম্বর তো পড়ছি, 10 নম্বর পেশাব পায়খানা আদব আমরা পড়েছিলাম, যে মানুষের দৃষ্টি থেকে দূরে যাওয়া, প্রস্রাব পায়খানা করে মাথা ঢেকে রাখা, নরম স্থান খুঁজে নেওয়া, পানির ঘাটে রাস্তার মধ্যে ছায়ার স্থানে পেশাব পায়খানা না করা, আল্লাহর নাম লেখা আছে এমন কোনো জিনিস সাথে না নেওয়া, দোয়া পড়ে টয়লেটে প্রবেশ করা। জি, টয়লেটের আগে বাম পা দিয়ে প্রবেশ করা, প্রস্রাব পায়খানা করার সময় কোনো ব্যক্তির সালামের উত্তর দেওয়া যাবে না, টয়লেটে প্রবেশের পর কিবলা দিকে মুখ বা পিঠ করে বসা যাবে না, তো যত সম্ভব সতর টয়লেটের ভিতরে গিয়ে কাছাকাছি অবস্থায় খোলা, প্রস্রাব পায়খানা যেন ছিটা না লাগে থাকে এদিকে সতর্ক থাকা, প্রবল বাতাসের দিকে প্রস্রাব পায়খানা করা নিষেধ, প্রস্রাব পায়খানা করার সময় মৌখিক তেলাওয়াত করা, জিকির করা ইত্যাদি এগুলো মাকরু। এরপর আমরা পড়েছিলাম যে পবিত্রতা অর্জনের পদ্ধতি 3টা। পবিত্রতা অর্জন মানে পেশাব পায়খানা করার পর 3 ভাবে পবিত্রতা অর্জন করা যায়। তো একটা পদ্ধতি পড়েছিলাম যে শুধু ঢিলা বা টিস্যু ব্যবহার করা, শুধু ঢিলা বা টিস্যু, পানি নাই, তাহলে এটাও পবিত্রতা অর্জন করা যায়। 2 নম্বর পদ্ধতি আমরা পড়েছিলাম শুধু পানি দ্বারা পবিত্রতা অর্জন করা, শুধু পানি দ্বারা কি করা? পবিত্রতা অর্জন করা। তো এটার দ্বারাও পবিত্রতা অর্জন করা যায়। 3 নম্বর আমরা পদ্ধতি পড়েছিলাম যে ঢিলা টিস্যু বা পানি উভয়টা দিয়ে পবিত্রতা অর্জন করা, ঢেলা টিস্যু বা কি উভয়টা দিয়ে কি করা? পবিত্রতা চিন্তা অর্জন করা। করা। জি জি। জি
তো এইটা 3 নম্বরটা হলো উত্তম, যে ঢেলা টিস্যু উভয়টা ব্যবহার করা এবং পানি ব্যবহার করা। ঢেলা বা কোনোটা টিস্যু যেখানে ব্যবহার করলেন, তারপর পানি। এবার ইস্তেঞ্জা রিলেটেড মাসাইল, যে টিস্যু, ঢেলা, পানি খরচ করার সময় বাম হাত ইউজ করা। তারপর হাড্ডি, কয়লা, কাগজ, গাছের কাটা পাতা, খাদ্যদ্রব্য, শুকনো গোবর ইত্যাদি দ্বারা পবিত্র অর্জন করা নিষেধ। এরপর ডান পা দিয়ে বের হওয়া, বাইরে এসে দোয়া পড়া। এরপর আমরা 11 নম্বর পড়েছিলাম। 11 নম্বর আমরা পড়েছিলাম অজুর আহকাম নিয়ে। এখানে আমরা পড়েছিলাম যে অজুর শাব্দিক অর্থ হলো পবিত্রতা ও পরিচ্ছন্নতা অর্জন করা। অজুর শাব্দিক অর্থ হলো পবিত্রতা বা পরিচ্ছন্নতা অর্জন করা। আর অজু উম্মতে মুহাম্মদের একটা আলামত, যে কিয়ামত দিবসে এটা, এই অঙ্গটা উজ্জ্বল হবে, ঝলমল করবে। আর অজু সগীরা গুনাহ মাফ হয়ে যায়। অজু করার মাধ্যমে কেউ যদি অজু করে তাহলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। তো অজু এখানে যেহেতু ধৌত করার কথা বলা হয়েছে, তাহলে কমপক্ষে আমার শরীরে এতটুকু পানি প্রবাহিত করা যার মাধ্যমে ধৌত করা বোঝা যায়। যার মাধ্যমে কি বোঝা যায়? ধৌত করা বোঝা যায়। শুধু তেল মাখার মতো মাখালাম তাহলে কিন্তু অজু হবে না। তেল মাখার মতো মাখালে কি হবে না? ওযু অজু হবে হবে না। না। এরপর আমরা পড়েছিলাম যে সকল প্রকার নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, এগুলোর জন্য, সেজদায়ে তেলাওয়াত, জানাজার নামাজের জন্য অজু থাকা বা অজু করা এটা হলো ফরজ। ওয়াজিব, কাবা শরীফ তাওয়াফ করার জন্য অজু করা ওয়াজিব। মুস্তাহাব, অনেক ক্ষেত্রে এখানে অনেকগুলো দেওয়া আছে। যেমন পবিত্র অবস্থায় ঘুমানোর জন্য, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর, সর্বদা অজু অবস্থায় থাকার জন্য, অজু থাকা অবস্থায় কোনো ইবাদত করার পর সওয়াবের উদ্দেশ্যে পুনরায় অজু করা, পরনিন্দা, কুটনামি, মিথ্যা বলার পর, তদ্রূপ কোনো গুনাহ করার পর অজু করা মুস্তাহাব। অশ্লীল কবিতা আবৃত্তি অনেকগুলো দেওয়া আছে। জানা জুনুবে ব্যক্তি পানাহার, ঘুমের সময়, রাগের সময়, মৌখিক কোরআন তেলাওয়াতের জন্য, হাদিস পাঠ করা কিংবা হাদিস বর্ণনা করার জন্য, দ্বীনে ইলম চর্চা করার জন্য, আজান দেওয়ার জন্য, খুতবা পাঠ করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে, ইত্যাদি ইত্যাদি অনেক ক্ষেত্রে এটা মুস্তাহাব। এরপর আমরা পড়েছিলাম যে একবার অজু করে কোনো ইবাদত করা ছাড়াই আবার নতুন করে অজু করা মাকরুহে তানজিহি। অজু আছে, কোনো ইবাদত করি না, আবার করলাম, এগুলো মাকরুহে তানজিহি। তো অজু শুদ্ধ হওয়ার জন্য 6টা শর্ত পড়েছিলাম। 1 নম্বর হলো পানি পবিত্র হওয়া। 2 নম্বর হাইজ নেফাস না থাকা। হাইজ নেফাস থাকলে অজু করলে তো অজু থাকবে না। 3 নম্বর অজুতে নির্দিষ্ট অঙ্গগুলোতে পানি পৌঁছানো। 4 নম্বর অঙ্গগুলোতে পানি পৌঁছাতে প্রতিবন্ধক কোনো কিছু না থাকা। 5 নম্বর অজুর অঙ্গের কোনো কারণ না, অজু ভঙ্গের কোনো কারণ না থাকা। 6 নম্বর অঙ্গগুলো থেকে কমপক্ষে কিছু পানির ফোঁটা ঝরে পড়া। এরপর আমরা পড়েছিলাম অজুর ফরজ। অজুর ফরজ 4টি। অজুর ফরজ কয়টি? 4টি। সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাত কনুই পর্যন্ত ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসিহ করা, উভয় পা টাকনু সহ ধৌত করা। তো মুখমণ্ডল মাসিহ করা বলতে মাথার যে চুলের অগ্রভাগ থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত। আর 2 হাত কনুই পর্যন্ত ধৌত করা। অতিরিক্ত আঙ্গুল যদি থাকে তা ধৌত করা। নখ লম্বা হলে নখের নিচে পানি পৌঁছানো, আংটির নিচে চামড়া পর্যন্ত। আর মাথার 4 ভাগের 1 ভাগ মাসিহ করা, এটা হলো ফরজ। আর পূর্ণ মাথা একবার মাসিহ করা সুন্নাহ। 3বার মাসিহ করার কথা কোথাও নাই। মাথা 3বার মাসিহ করার কথা কোথাও নাই। তো মাসে মাসে করার ক্ষেত্রে কয়েকটা বিষয় এখানে বলা হয়েছে।
এরপর আমরা পড়েছিলাম যে গোসলের অজু দিয়ে নামাজ পড়া যায়, গোসলের অজু দিয়ে নামাজ পড়া যায়, আবার গোসল করা এটা দরকার নেই, এই অজু করার দরকার নেই। তো অজুর পূর্বের কিছু সুন্নাহ, অজুর পূর্বে ইস্তেঞ্জা পেশাব পায়খানা করে নেওয়া, অজুর নিয়ত করা, বিসমিল্লাহ পড়া, মিসওয়াক করা। অজুর মধ্যে কিছু সুন্নাহ, ডান দিক থেকে শুরু করা, কবজি পর্যন্ত ধৌত করা, কুলি করা, নাকে পানি দেওয়া, নাক ঝেড়ে ফেলা, ইত্যাদি ইত্যাদি। এরপর আমরা পড়েছিলাম যে অজুর মধ্যে আরো কিছু সুন্নাহ, ওই কুলি করা এবং নাকে পানি দেওয়ার ভিতরে এই সংশ্লিষ্ট আরো 5টা বিষয়। সেটা হলো যে তারতিব বা সিরিয়াল ঠিক রাখা, 3বার করে আদায় করা, প্রত্যেকবার নতুন পানি নেওয়া, কুলি করার সময় রোজাদার না হলে গড়গড়া করা, ডান হাত দ্বারা নাকে পানি দেওয়া ও বাম হাত দ্বারা নাক পরিষ্কার করা। এরপরে দাড়ি, হাত পায়ের আঙ্গুল সমূহ খেলাল করা, এটাও সুন্নাহ। পূর্ণ মাথায় একবার মাসে করা, পূর্ণ মাথা কি একবার মাসে করা, এটা সুন্নাহ। 3বার মাসে করা কোথাও কোথাও নাই। কান ও কানে ছিদ্রপথ মাসে করা, প্রত্যেক অঙ্গ 3বার করে ধৌত করা, অজুর অঙ্গ সমূহ ধৌত করার ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা, লাগাতার ধৌত করা, দীর্ঘ সময় থেমে থাকা থেকে বিরত থাকা। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম। জি ওস্তাদ, বলতেছিলাম যে ভিডিও দেখেছিলাম যে অজু করার, কিন্তু যে নামাজের ক্লাসগুলো তো আমাদের প্র্যাকটিক্যাল দেখানো হবে। তো আমার একটা আর্জি ছিল যে অজুর ভিডিও দেখার পরও আমাদের কিছু সংশয় থেকে যায়, তো আমাদের প্র্যাকটিক্যাল অজু সরাসরি কোনো ওস্তাদ দেখালে আমাদের জন্য একটু উপকার হয়। ঠিক আছে, ওটা পরবর্তীতে করা হবে ইনশাল্লাহ, নামাজের যেদিনই করব সেদিন একটু করে না, হ্যাঁ? ঠিক আছে তাহলে। যে পরে প্রশ্ন করি আমরা, এখন যদি প্রশ্ন করি অনেকের যে মনোযোগ আছে এই মনোযোগটা থাকে না, এই জন্য আমরা প্রশ্ন পরে করি। অজুর পরের কিছু করণীয় বিষয়: অজু শেষ করে কালিমায়ে শাহাদত পড়া মুস্তাহাব, অজু শেষ করে কালিমায়ে শাহাদত পড়া মুস্তাহাব। এরপর আছে যে অজু শেষ করে নিম্নোক্ত দোয়া পড়া, আবার অজু শেষ করে এই শুকানোর পূর্বে 2 রাকাত নামাজ পড়া, যেটাকে তাহিয়াতুল অজু বলে। যে অজু করে অজুর অঙ্গগুলো শুকানোর পূর্বে 2 রাকাত নামাজ পড়া। গর্দান মাসের ব্যাপারে আমরা এখানে পড়েছিলাম যে গর্দান মাসে করা মুস্তাহাব পড়েছিলাম, ফিকে হানাফি অনুযায়ী আমরা এখানে দলিলও পড়েছিলাম। এরপর আমরা পড়েছিলাম অজু ভঙ্গের কারণ, অজু ভঙ্গের কারণগুলো আমরা পড়েছিলাম। জি। তো 2 ভাগে বিভক্ত, অজু ভঙ্গের কারণগুলো 2 ভাগে বিভক্ত। এই জায়গায় অজু ভঙ্গের আমরা কারণগুলো পড়েছিলাম। 1 নম্বর পড়েছিলাম যে পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, শরীরে কোনো জায়গাতে রক্ত, পুজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া, মুখ ভরে বমি করা, থুতুর সঙ্গে রক্তের সমান বা বেশি হওয়া, চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া, পাগল, মাতাল বা অচেতন হওয়া, নামাজে উচ্চ স্বরে হাসা,
এগুলো আমরা পড়েছিলাম। তো আমাদের ফিকা হানাফিতে লজ্জা স্থান স্পর্শ করলেও ফিকা হানাফিতে অজু ভঙ্গ হয় না। স্ত্রীকে চুমা দিলে অজু ভঙ্গ হয় না। তন্দ্রা পেলে অজু ভঙ্গ হয় না, ইত্যাদি আমরা এখানে পড়েছিলাম। তো জানাবাতের আহকাম, জুনুবি বলা হয় যার উপরে গোসল করা ফরজ, তাকে জুনুবি ব্যক্তি বলা হয়। এরপর আমরা মনি, মজি, অদি ইত্যাদি বিষয় সম্পর্কে পড়েছিলাম, যে তিনটা কারণে গোসল ফরজ হয়। 1 নম্বর হলো উত্তেজনার সাথে বীর্যপাত হলে, 2 নম্বর হলো অগ্রভাগ প্রবেশ করলে, 3 নম্বর হলো হাইজ নিফাস থেকে পবিত্র হলে। এই তিনটা কারণে গোসল ফরজ হয়। তো মহিলাদেরও এই বিষয়টা স্বপ্নদোষ হয় কিনা, এটা আমরা পড়েছিলাম যে হাদিস থেকে বোঝা আসে যে মহিলাদেরও স্বপ্নদোষ হয়। তো জানাবত অবস্থায় যাদের উপরে গোসল করা ফরজ, এই অবস্থায় যে সমস্ত বিষয় নিষিদ্ধ, সব ধরনের নামাজ পড়া নিষিদ্ধ, বায়তুল্লাহ তাওয়াফ করা, মসজিদে অবস্থান বা ভিতর দিয়ে গমন, কোরআন তেলাওয়াত করা বা স্পর্শ করা, এগুলো নিষিদ্ধ। তবে এগুলো ছাড়া দোয়া দরুদ পড়া যাবে, জিকির আজকার করা যাবে, ঘরের কাজ, পানাহার, এই বিষয়গুলো সব করা যাবে, এগুলো নিষেধ না। যে এরপরে পড়েছিলাম হাইজ নেফাজ এবং ইস্তেহাজা নিয়ে পড়েছিলাম। তো এই তিনটা বিষয় আমরা পড়েছিলাম। তাহলে হাইজ বলা হয় যে মহিলারা যে প্রত্যেক মাসে অসুস্থ হয়, সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন, 10 রাত, এটাকে হাইজ। আর সন্তান প্রসবের পর যেটা বের হয় এটাকে ইস্তেহাজা, যেটা সর্বনিম্ন কোনো সময় নাই, সর্বোচ্চ হলো 40 দিন। এই দুইটা ছাড়া যে রক্ত দেখা দেয় এটাকে ইস্তেহাজা বলা হয়। আর একজন মহিলা সর্বনিম্ন 9 বছর বয়সে এটা হতে পারে, 9 বছর আগে হয় না, 9 বছর বয়স থেকে এটা হতে পারে। আর হাইজ এবং নেফাস চলাকালীন যে রঙেরই হোক না কেন, একেবারে সাদা ছাড়া যে রঙেরই হোক না কেন, সেটা হাইজ এবং নেফাসেরই রক্ত ধরা হবে। কালো, হলুদ, সবুজ, যে রঙেরই হোক না কেন। জি ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত। এই যে কয়েকজন প্রশ্ন করতে চাইলেন, আর হাইজ নেফাস চলাকালীন কোন কোন গুলো নিষিদ্ধ: নামাজ পড়া, রোজা রাখা, তাওয়াফ করা, কোরআন তেলাওয়াত, মসজিদে গমন, সঙ্গম, তালাক, পবিত্র হওয়ার পর গোসল করা আবশ্যক। এই বিষয়ে বিধিবিধান সম্পর্কে আমরা পড়েছি। তো এই পর্যন্ত আমাদের থাকবে, রিভিশন দরজগুলো হয়ে গেছে। আপনারা 1 থেকে 15 পর্যন্ত পড়বেন, 15 পর্যন্ত প্রশ্ন আসবে। যদি বেশিও আসে দিতে পারবেন না ইনশাআল্লাহ? যদি 16-17 থেকেও প্রশ্ন আসে? জি ইনশাআল্লাহ পারবো। পারবেন। মাঝে মধ্যে পরীক্ষামূলক দিতে হয় না, যে আপনারা পড়ছেন কিনা। যাক, আশা করা যায় 15 পর্যন্তই আসবে। একান্ত যদি বাইরে থেকে আসলে তাহলে দিয়ে দিন, হ্যাঁ। ইনশাআল্লাহ। জি ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই। যারা, যে সমস্ত ভাইদের প্রশ্ন আছে, তো আমরা হ্যান্ড রেজ করি। একজন বলতেছে পরীক্ষা কবে থেকে শুরু? ভাই, আপনাকে জরিমানা করার দরকার, আপনি এখনো নোটিশ দেখেন নাই যে পরীক্ষা কবে থেকে শুরু? 209। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই বলেন। ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল আপনার এই যে মানে গোসলের সময় তো গোসলের ফরজ গুলো আদায় করলে তো মানে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন জি সেক্ষেত্রে জি, যদি গোসল করা অবস্থায় যদি তোমার অজু ভঙ্গের কোনো কারণ ঘটে এবং তাহলে তো আবার তারপর পর আবার আমি ওই হ্যাঁ, আবার অবস্থায় সব জায়গায় পানি পৌঁছাতে হবে। জি জি। তখন কি ওই তিনটা ফরজ আদায় করলে কি আবার নামাজ পড়া যাবে? মানে অজু অজু হয়ে যাবে আবার? 3টা ফরজ আদায় করলে বলতে কি, আপনি তো তারপরে যদি ই না করেন, মাথায় পানি না দেন, তাহলে তো আবার হবে না। যদি এমন হয়ে যায় অজু ভেঙে যায়, আপনি আবার আর একটু গোসল করে ফেললেন, আর একটু কয়েকবার পানি ঢাললেন, তাহলে আবার হয়ে যাবে ইনশাল্লাহ। হুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি ভাই বলেন। ক্লাস টেস্টে সিলেবাস থেকেও প্রশ্ন আসবে, জি জি, ক্লাস টেস্টে থেকেও প্রশ্ন আসবে, তবে খুবই কম। আপনার হলো 8 থেকে 15 বেশি ভালো করে পড়বেন, আর ক্লাস টেস্ট থেকেও প্রশ্ন আসবে। জি ভাই বলেন। কত নাম্বার? সিআর ভাইরা যারা আছেন কোহোস্ট বানাই দিছি, তারা একটু খেয়াল করেন, দুইজন আছেন যে যারা করবেন তাদের কি করে 127। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, বদ্ধ ঘরে কাপড়হীন গোসল করার কিছু মাসালা কি? মাকরু হবে। কিন্তু দাউদ আলাইহিস সালামের একটা ঘটনা থেকে তো এটা নাকি কোন শরীয়ত বলতেছে জায়েজ। না না কোন কোন শরীয়ত ভাই, আগের শরীয়ত না শুকুরের গোশত তো ছিল। না, কোন আগেরটা আগেরটা আগে। আমাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? পুরুষ মানুষ তারপরে গোসল করলে চারিদিক থেকে পর্দা করে তারপরে গোসল করতেন, যে শরীরও যেন দেখা না যায়। এই হিসাবে এটাই হবে, গোসল তো হয়ে যাবে, গোসলে তো আর সমস্যা নাই, কিন্তু এটা ঠিক হবে না। ফেরেশতা না, আছে কিনা বলেন, বা অনেক কি আছে না, জিন আছে কিনা, এই হিসাবে এটা খোলাটা ঠিক হবে না। না, বদ্ধ ঘরে সম্ভব না, দরজা দরজা বন্ধ সব। ভাই বন্ধ থাকলেও এটা মাসালা হলো, আপনি বদ্ধ করেও হাঁটুর উপর কাপড় উঠায়ে উলঙ্গ হয়ে থাকতে পারবেন না। বুঝতে পারছেন? জি জি, থাকতে পারবেন এটা, গোসলের ক্ষেত্রে পারতেন, এমনি মনে করেন বাসায় কেউ নাই, তাহলে ঠিক আছে, এখন পুরো একবারই থাকবেন, এটা থাকা যাবে? এটা না যায় না হুজুর। নাজায়েজ বলতে মাকরু বলা হয়। মাকরুহ। আহা, আচ্ছা, বুঝতে পারছেন? জি, জাযাকাল্লাহ। জি জি। এর হচ্ছে একটা বলছেন, একটা ফেসবুক পেজ থেকে 22 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে, তাদের কাছ থেকে কোনো কিছু কিনলে সেটার মাধ্যমে সেই ক্যাম্পেইন অংশগ্রহণ করা হবে, লটারির মাধ্যমে সেই পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কার আশায় কি তাদের কাছ থেকে কি পণ্য ক্রয় করা যাবে? পুরস্কারের আশায় আপনি বেশি বেশি কিনলেও এটাও কি হবে, তখন যদি পুরস্কারের আশা, আপনি পণ্য কিনতেছে, একটা হলো যে পণ্য কিনলেন, আপনি হলো একটা পণ্য কিনলেন, তখন ওটার পুরস্কার দিল লটারির মাধ্যমে, এটা ভিন্ন কথা। আপনি এখন ওই পুরস্কারের আশায় বারবার করা, তাহলে উদ্দেশ্যটা কি হয়ে যাচ্ছে আপনার, পুরস্কার হয়ে যাচ্ছে, তখন একটু ভিন্ন মাসালা চলে আসবে, আপনার আইফতাতে জিজ্ঞেস করবে না। একটা হলো যে আপনি এমনি ওই পেজ থেকে কি কিনেছে, কিছু কিনেছেন বা আপনার কেনার প্রয়োজন আছে, আর একটা হলো আপনার কেনার প্রয়োজন নাই, এখন ওই পুরস্কারের আশা আপনি একটা দুইটা পাঁচটা 10টা 20টা এভাবে করে কিনতেছেন, অযথা কিনতেছেন, অনেক সময় হয় এটা, তখন কিন্তু এটা নাজায়েজ হয়ে যাবে। যদি আপনি এমনি পুরস্কার আসা না, এমনি আপনার কেনা দরকার, কিনলেন, এরপর পুরস্কারের হলো, ঘোষণা হলো, তাহলে সমস্যা নাই। আসসালামু আলাইকুম স্যার। একজন বলছে ওয়ালাইকুম সালাম, আপনার সাথে দেখা করতে চলে আসেন, আপনারা তো বারবার আপনাদেরকে দাওয়াত দেয়, আপনারা তো আসেন না। তবে কাল থেকে আমি 20 তারিখ পর্যন্ত থাকবো না, এর ভিতরে আসবেন না, এছাড়া আসতে পারেন। আর সিলেটে বাড়ি কার কার আছে? সিলেট বিভাগে বাড়ি কার কারণ নাই আপনাদের? বলেছিলাম যে সিলেট বিভাগে যাদের বাড়ি আছে, আমরা সিলেটে সফরে যাব, আমি ইনশাল্লাহ সফরে যাব, সিলেটে বেশ কয়েকদিন থাকবো, তো আপনারা দাওয়াতে কাজে থাকতে পারেন। আসলে আমি গত 15 দিনে বেশি অসুস্থতা, জানি না পরীক্ষা কবে থেকে হয়, তাই আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা নিয়ামত দান করেন। একটা প্রশ্ন ছিল, জি জি। স্যার, আল ওয়ালা ওয়াল বারা এই জিনিসটা কি? এই বিষয়টা আমরা সামনে যদি আলোচনা হয় এটা করব, মানে এটা আল্লাহ তাআলার জন্য যারা কাফের মুশরিক আছে তাদের সাথে কেমন ব্যবহার হবে, আচরণ হবে, এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা আছে, আলো আল্লাহ ওয়ার বারা, যে আল্লাহর জন্য এদের সাথে সম্পর্ক ত্যাগ করা, আর আল্লাহর জন্য কারোর সাথে সম্পর্ক স্থাপন করা, এই বিষয়টা। জি স্যার। অমুসলিমদের সাথে আচরণ কি হবে, আকীদা সাবজেক্টেও একবার এরম ভাবে পড়িয়ে দিন প্লিজ। এখন তো আর সম্ভব না, এখনকার সম্ভব বলেন? উস্তাদ মনে করাবেন, মুজিব সাহেব উস্তাদ আপনাদের করাবেন, কিন্তু আসলে আমি সময় পেলাম না, সেজন্য আর কি করানো তো হলো না। জি জি ওস্তাদ, হচ্ছে আমার প্রশ্ন ছিল, আপনি যে পৃষ্ঠাটা বের করে আছেন একটু উপরের দিকে স্ক্রল করলেই পাওয়া যাবে। জি, এখান থেকে আমার প্রশ্ন, যে ওস্তাদ মানে আমি রেকর্ড ক্লাস করছিলাম তো, অ্যাকচুয়ালি তখন প্রশ্নটা আমার মাথায় আসে। আর প্রশ্নটা হচ্ছে যে ওয়াক্তের শুরুতে যদি ধরেন কারো হায়েদ আসলো, তাহলে সেক্ষেত্রে বিধান কি, অথবা ওয়াক্তের বা ওয়াক্তের শেষের দিকে যদি হায়েদ আসে, সেক্ষেত্রে বিধান কি, মানে ওই ওয়াক্তের ওয়াক্তের সালাত কি প্রথমে আদায় করতে আসুক, হবে?
ওয়াক্তের প্রথমে আসুক শেষে আসুক যখনই আসুক, ওয়াক্তের ভিতরে হায়েজ আসলে ওই নামাজ আর পড়া লাগবে না। আর যদি ভালো হয়ে যায় ওয়াক্তের ভিতরে, তাহলে দেখতে হবে সে গোসল করে আসে নামাজ পড়ার মতো এরকম সময় পায় কিনা। যদি এতটুকু সময় পায় তাহলে ওই নামাজ পড়তে হবে। আচ্ছা, রাজশাহীতে আসছে উস্তাদ, রাজশাহী তো জি এর জি আগে গিয়েছি, কিছুদিন আগেও গেছি। হ্যাঁ, বুঝতে পারছেন? জি ওস্তাদ, এখান থেকে আরেকটা বিষয়। হ্যাঁ জি ওস্তাদ, যে হ্যাঁ হচ্ছে এখানে যে পবিত্র হওয়ার বিষয়টা, যেটা যে ওয়াক্ত হওয়ার যে সময়, ধরেন যে ওয়াক্ত হওয়া মানে ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, তো এই টাইমে পবিত্র হওয়াটাকে আমি কোন বিষয়টাকে ধরবো? রক্ত বন্ধ হয়ে যাওয়াটাকে ধরবো, না আমি গোসল করে এসে সময় পরে সেটা ধরবো? রক্ত বন্ধ হয়ে যাবে, আসলে এটা টের পাওয়াটা এটা কঠিন। এটা রক্ত বন্ধ হয়ে যেটা ধরবেন, যে কখন এটা সাধারণত বন্ধ হলে সাদা স্রাব আসে বা এটা টের পায়, তাদের বিষয় আলাদা ভাই। তারা এই বিষয়টা টের পায়। মহিলাদের জন্য রক্ত বন্ধ হয়ে গেলে ওরা বুঝতে পারে এবং ওরা নামাজ শুরু করে দেয়। জি ওস্তাদ, তাহলে সাভারে আপনি তো আসবেন কি? জানেন না এই জানেন না, না? তো ওই বিষয়টা হলো যে ওইভাবে, হ্যাঁ, যে রক্ত বন্ধ হয়ে যাওয়া। ঠিক আছে ভাই? তো মনে করেন যে কারোর সাধারণত এটা তাদের গোনা থাকে, যেমন মনে করেন আজকে রাত 10টার সময় শুরু হলো, তাহলে কালকে রাত 10টার সময় কি হবে? কয়দিন হলো? একদিন। পরের দিন 10টার সময় কয়দিন হলো? 2 দিন। তো এইভাবে করে 5 দিন। তো দুই দিন। অটোমেটিক এটা বোঝা যায় যে যাদের এই দিন নির্দিষ্ট আছে, যে আমার 10টার সময় শুরু হয়েছে, আমার 10টার সময় তাহলে শেষ হয়ে গেল, তাহলে ঈশার নামাজ পড়তে হবে না? তাহলে ঈশার নামাজ রক্ত থাকে হলো ফজর পর্যন্ত, তাহলে এর ভিতর পড়তে হবে, এরকম আর কি। তো রক্ত বন্ধ হয়ে গেলে, জি ওস্তাদ। এখন যে গোসল কেউ কয়েকদিন আচ্ছা করলো না, জি জি। তাহলে তো ভিন্ন কথা না? কেউ পবিত্র হওয়ার পরে কয়েকদিন গোসল করলো না, তখন রক্ত বন্ধ হয়ে যাওয়া। সাভারে আসবেন কি ইদানিং কোনো সময়? সাভারে তো এখন আপাতত তো যাওয়া হচ্ছে না। বাকি আগে সাভার দিয়ে যাওয়া হতো, জি বাড়িতে ওস্তাদ, যেতাম। হ্যাঁ, আরেকটাই প্রশ্ন ছিল ওটা, যে তাহলে কি কারো যদি 10 দিনের বেশি যদি আহ যদি মানে রক্ত চালু আছে, তো এক্ষেত্রে তো 10 দিন সে হাইজ হিসাবে ধরবে, বাকি দিনগুলো সে তো বুঝে কিভাবে নাই। ধরবে? সেভাবে যে এই 10 দিন সে মানে দশ না, এখানে দিনের মাসালা বেশিটা ভিন্ন কথা কারো ভাই, ভাই ব্যক্তিগত মাসালা যদি ভিন্ন, ওই ক্ষেত্রে মাসালা ভিন্ন। যদি 3 আর 10-এর মাঝখানে যেই হ্যাঁ। দিনই থামুক, ওইটা হুম, হাইজ। যেমন কারোর অভ্যাস 3 দিন, কারোর অভ্যাস অসুস্থ হয় 3 দিন, কোনো মাসে 9 দিন দেখা গেল, 9 দিনই হাইজ। কারোর অভ্যাস 5 দিন, কোনো মাসে 3 দিন দেখা গেল, 3 দিনে হাইজ। কারোর অভ্যাস 7 দিন, কোনো মাসে 10 দিন দেখালো, 10 দিনে হাইজ। কিন্তু যখন 10 পার হয়ে যাবে, তখন পিছনেরটা দেখতে হবে, 10 পার হয়ে গেলেই পিছনেরটা। যেমন 11 দিন চলে, তখন 10 পার 11 চলে যাবে, তাহলে মনে করতে হবে যে আমার বাকিটা হলো ইস্তেহাজা। তাহলে দেখতে হবে গত মাসে তার কয়দিন হয়েছে, ওই দিন হাইজ ধরবে, আর বাকিটা ইস্তেহাজা হিসেবে ধরে নামাজগুলো কাজা করে নেবে। 10 পার হয়ে গেলে মাসালা একটু ভিন্ন, আর 10-এর ভিতরে থামলে মাসালাটা সহজ। হুম। হুম। জি না, এটা এটা বুঝতে পেরেছি, তবে ওই যে দিন গণনা যে বিষয়টা আপনি একটু আগে বললেন, যে ধরেন জোহরের পরবর্তীতে কোনো নারী শুরু হয়েছে, তো ঠিক যদি 5 দিন তিনি হিসাব করেন, তাহলে ঠিক 5 দিনের পর ওই জোহরের ওয়াক্তের ওই টাইমকেই কি তিনি বিবেচনা করবেন? সাধারণত ওই টাইমেই শেষ হয় সাধারণত, বুঝতে পারছেন? তার আগেও যদি হইতে পারে, আগে যদি শেষ হয়ে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণত ওই টাইমটাই হয়। জি ওস্তাদ, তাহলে যে আগের মাসে কোনো নারীর 7 দিন হতো, তো এই মাসে 10 দিন পার হয়ে গেছে, তাহলে তাহলে অ্যাকচুয়ালি বলছে সে ওই 7 দিনই ধরবে। 7 দিনই ধরবে, বাকিটা হলো কাজা করে নেবে। হুম। খুলনার ওই দিকে সাত আসা হয়। দিন এইভাবে জি জি ভাই, ওইভাবেই ধরবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি উস্তাদ, ওস্তাদ, খুলনার দিকে কি বুঝতে আসা পেরেছি। হয়? যে খুলনার দিকে আসা ওইভাবে হয় না। খুলনাতে গিয়েছি কোনোবার, আমার মনে হয় যায় নাই খুলনাতে। যশোরে পড়ছে, যশোর পর্যন্ত সফর হয়েছে, কিন্তু খুলনাতে যাওয়া হয় নাই। জি, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। জি, সিলেটে তো কেউ নাই বোনা, হ্যাঁ? জি উস্তাদ, আমি আছি কিন্তু আপাতত এখন ঢাকাতে থাকা হইতেছে আর কি। হ্যাঁ, যশোর দরাটানাতে দাওয়াত কে দিলেন? একজন বলছে যশোর দরাটানাতে দাওয়াত কে দিচ্ছেন? যশোর দরাটা। জি।